হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটা ব্লগ ভিডিও। আর কি বলো তো, তোমরা সবাই প্লিজ পুরো ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি খুবই ভালো লাগবে। আর মেয়ের সঙ্গে আমি আজকে একটু লিচু খাচ্ছিলাম, তাই মেয়ে আমি যতগুলো লিচু নিচ্ছি বারবার আমার থেকে নিয়ে নিচ্ছে। ওই জন্য মেয়েকে বলছি তোকে আর দেবো না, দেখ না খাবো না, মাটিটা দিচ্ছি। তো এই যে স্নান টান করে চলে এলাম, আর হচ্ছে গিয়ে মাথায় হচ্ছে গিয়ে শ্যাম্পু করেছি, চুলটা ভিজে। আর মেয়ে ওদিকে যে এখানে ঘুমাচ্ছে এখন দিদা, মেয়ে ওদিকে স্নান করছে আর দিদা এখানে ঘুমাচ্ছে। আমি একটু একলা কলে জল পাম্প করে নিয়ে স্নান করছে, আর দিদা এখানে ঘুমাচ্ছে। এই যে তো এই দেখো, তোমাদের দাদাভাই অফিস যাবে বলে আর কি ফোন হাতে নিয়ে শুয়ে পড়েছে, আর ওর শরীরটাও খুবই খারাপ জ্বরের জন্য আর কি, স্নান টান করে শুয়ে পড়েছে। আর আমি এদিকে হচ্ছে কি এখন বিকালবেলা আমি একটু রেডি হয়ে গেছি, আর তোমার দাদাভাই চলে গিয়েছিলো ডিউটিতে, এখন বিকেলবেলা 4টে বাজে। আর আমি একটু রেডি হয়ে গেছিলাম একটু আর কি শর্ট ভিডিও বানাবো বলে, শর্ট বলতে রিলস ভিডিও বানাবো বলে রেডি হয়ে গেছিলাম। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই দেখো আমার এই কটা জিনিস আর কি, এই জিনিসগুলো দিয়ে আমি একটা সাজুগুজু করে নিই। সাজুগুজু বলতে একটু কাজল পরলাম, আর একটু টিপ, একটু হালকা করে লিপস্টিক, আর কিছু আমি পরি না। আর মুখেও মেকআপ বলতে কিছু লাগাই না। কোথাও গেলে তো ফেস পাউডার এইটুকুনি, একটু সিসি ক্রিম ব্যবহার করি না, তো কিছু করি না। আর আমাদের ঘরটা খুবই অন্ধকার, আজ প্রচণ্ড গরমও পড়েছে, আর বাইরে দেখতে পাচ্ছি প্রচণ্ড রোদ দিয়েছে আর কি। তো চলো, আর দিদা ডাকছিল আর কুলের আচার দেবে বলে আর কি, তো চলে এসেছি, এখানে দাঁড়িয়ে আছি। তো দিদা ডাকছে, ওরা আয় আচার খাবি যদি। তো আমি আচার খেতে খুব ভালোবাসি, তো এই আর কি। দিদা বার করছে আচারটা, ঘর থেকে বের করতে গেছে, আর আমি এখানে কলতলায় দাঁড়িয়ে আছি কখন দিদা আসবে আর দেবে আর খাবো আমি আচারটা আর কি। এই যে রেখে দেবো। তো চলো যাই, ঘরে গিয়ে বসে বসে খাই। আর আমাকে একলা ক্যামেরা ধরে ভিডিও করতে হয়েছে, ক্যামেরাটা একটু রেখে দিলাম, সামনেটা দিয়ে বসে বসে খাচ্ছি। তো আচারটা কি বলো তো, আচারটা মানে সেই খেতে ছিল, খুব সুন্দর খেতে আর কি, মিষ্টি আচার, তো বেশ ভালোই লাগছিল খেতে। দারুণ খেতে, ওদিকে খেতে খুব ভালো লাগছে, দারুণ লাগছে খেতে। আমার মেয়ে থাকলে সব শেষ করেই দিত, আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। তো থাক, এতটা খাবো না। তো আমি ফোন করছিলাম তোমার দাদাভাইকে বারবার, যে বলছিল জ্বর, শরীরটা খারাপ, শরীরটা ভালো না। জানি না আমাদের সাথে ভগবান কেন এরকম করে। আর আমার অনেক কাজগুলো বাকি, যে শর্ট ভিডিও করছিলাম, দুপুরে ঘুমায়নি, অনেক ভোর ভোর উঠতে হয় মেয়েটার স্কুলের জন্য, জানো তো। আর এমনিতে কী বলতো, আজকের প্রচণ্ড গরম দিয়েছে, খুব কষ্ট হচ্ছিলো। আর কলতলায় এখন প্রচুর বাসনও পড়ে আছে, আর অন্য কাজগুলো করি এখন। তো সন্ধেবেলা চলে এসছে, দেখছি খুবই জ্বর এসছে বলছে, আর আমি আবার সন্ধে দিতে যাব। তো মাথাটা ধুয়ে দিচ্ছিলাম, তো বলল মাথা ধুয়ে দিতে হবে না, তো মাথায় একটা রুমাল ভিজিয়ে দিয়ে দিলাম আর কি। আগের দিনে আমাদের জ্বর হলে আমার মারা ঠাকুমারা সব আমাদের এইরকম করে দিত আর কি, জলপট্টি দিয়ে দিত, জলপট্টি দিয়ে দিলাম, ভাবছি। আর জ্বরের ওষুধও খাইয়ে দিয়েছি। আর জ্বরের ওষুধ কী বলতো, পেটে কিছু থাকছে না, সব বমি করে বের করে দিচ্ছে, কিছু খেতেও পাচ্ছে না 3-4 দিনে। তো আজকের একটু ভালো ছিল সকালবেলা, তো বললো আমি একটু ডিউটিতে যাই, তো গেছিলো, এসে দেখছি এইরকম। আর কি বলবো, আর কি বলো তো, একজনের ওপর সংসার, তো ও না কাজ করলেও আমাদের তো সংসারটা চলবে না। আর ঘর ভাড়া দিয়ে থাকতে হয়, বাচ্চা নিয়ে থাকি, তো এই জন্যে আর কি। তো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।